আসসালামাইকুম। অনলাইন টিজ এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সকল এমপিও ভুক্ত স্কুল শিক্ষক এবং কর্মচারীদের যে বেতন বা স্যালারি শিট থাকবে, সে কততম গ্রেডে বেতন পাবেন সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আহ সরকারের বেতন এবং স্কেল বা গ্রেডিং সিস্টেম ও অন্যান্য সুবিধা তালিকা সমূহ এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা দেখি যে যারা নতুন এমপিভুক্ত হচ্ছেন বা যারা সরকারি বেতন স্কেল বা তাদের গ্রেডিং সিস্টেম ও অন্যান্য সুবিধাদি কিরকম সে তালিকা আমরা আজকে আপনাদের দেখাবো। সরকারি বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম ও অন্যান্য সুবিধা দিয়ে তালিকা। শিক্ষা জীবনের পরে পড়ব কর্মজীবন। আর কর্মজীবন মানেই যেন সোনার হরিণ তথা চাকরি। বর্তমান প্রেক্ষাপটে উন্নত চাকরি মানেই সরকারি চাকরি। সরকারি চাকরিজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যেন অধিকাংশের স্বপ্ন। সরকারি চাকরি মূলত এর সুযোগ সুবিধার জন্য সবার এত কাঙ্ক্ষিত। চলুন জেনে নেওয়া যাক সরকারি বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম, বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি। সরকারি চাকরির বেতন স্কেল এখন গ্রেড ভিত্তিক। আগে সরকারি বেতন স্কেল 4টি শ্রেণীতে অন্তর্ভুক্ত ছিল, যা কিনা বর্তমানে 20টি গ্রেডের 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আগে প্রথম শ্রেণী বর্তমান প্রথম থেকে নবম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণী বর্তমানে দশম গ্রেড। আগের তৃতীয় শ্রেণী বর্তমানে 11-16 তম গ্রেড এবং সর্বশেষ 17-20 তম গ্রেড হলো চতুর্থ শ্রেণী। তাহলে দেখেন সরকারি বেতন স্কেল বা এবং সিস্টেম ও অন্যান্য সুবিধা তালিকা। প্রথম শ্রেণী হচ্ছেন প্রথম শ্রেণীতে বা প্রথম সারিতে যারা থাকে প্রথম থেকে নবম গ্রেড, এবং দ্বিতীয় শ্রেণী আমরা যাদের বলে থাকি দশম গ্রেডে যারা বেতন পেয়ে থাকেন, তাদের আমরা দ্বিতীয় শ্রেণী বলে থাকি। তৃতীয় শ্রেণী যারা হচ্ছেন 11 থেকে 16 তম গ্রেডের, এবং চতুর্থ শ্রেণী যারা হচ্ছেন 17 থেকে 20 তম গ্রেডের যারা বেতন পান তাদের। এরপর দেখেন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কোন গ্রেডে কত বেতন। গ্রেড ওয়ানে কত হবে এখানে দেওয়া আছে। গ্রেড টু তে বেতন কত হবে, গ্রেড থ্রি তে কত বেতন হবে, গ্রেড ফোর এ কত বেতন হবে, গ্রেড ফাইভ এর বেতন কত হবে, গ্রেড সিক্স এ কত বেতন হবে, গ্রেড সেভেন এ কত হবে, গ্রেড এইট এ কত বেতন হবে, এবং গ্রেড নাইনে কত বেতন হবে এখানে দেওয়া আছে। গ্রেড টেনে কত বেতন হবে এখানে দেওয়া আছে। এছাড়া আমাদের বাকিগুলো আহ তোমরা গ্রেড ইলেভেন থেকে 16 বা 11 থেকে 16 তম যাদের রয়েছে তারা হচ্ছে তৃতীয় শ্রেণী, এবং 17 থেকে 20 তম যারা রয়েছেন তারা হচ্ছে চতুর্থ শ্রেণী। তো প্রথম থেকে নবম গ্রেড বা প্রথম শ্রেণী আমরা যাদের বলে থাকি, প্রথম থেকে নবম গ্রেডে নিয়োগ দেন স্বয়ং প্রেসিডেন্ট। মানে প্রথম থেকে নবম গ্রেড যারা নিয়োগ দিয়ে থাকেন তারা হচ্ছে কে নিয়োগ দেন, প্রেসিডেন্ট। এই গেট সমূহের ভিতর যিনি নিয়োগপ্রাপ্ত হন তিনি প্রথম শ্রেণী কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার। এরা সর্বাধিক বেতন এবং সেই সাথে অন্য গ্রেডের কর্মকর্তাদের তুলনায় বিশেষ সুযোগ সুবিধা পান। সামগ্রিক দিক বিবেচনার এর মর্যাদা এবং দায়িত্ব এবং সুযোগ সুবিধা পরিধি তুলনামূলক ভালো অবস্থানে আছে। এই গ্রেডের ওপরে আছে সচিব বা মুখ্য সচিব। তারপর নন ক্যাডার জব গ্রেড 9 হলে প্রথম শ্রেণী এবং গ্রেড 10 হলে দ্বিতীয় শ্রেণী বলা হয় ক্যাডার আর নন ক্যাডার। জব এর মধ্যমূল পার্থক্য হলো ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতি নির্ধারক পর্যায়ে যেতে পারেন, যা কিনা নন ক্যাডারগণ যেতে পারেন না। প্রায় সব ক্যাডারই কমপক্ষে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত যেতে পারে। অন্যদিকে নন ক্যাডারের বেশিরভাগ পদই ব্লক পোস্ট। বিসিএস ক্যাডার মূলত দুই প্রকার: জেনারেল যেমন পুলিশ, অ্যাডমিন, পররাষ্ট্র ইত্যাদি।
আহ এবং টেকনিক্যাল হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপথ ইত্যাদি। জেনারেল ক্যাডারে যে কেউ যে কোনো সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন, কিন্তু টেকনিক্যাল ক্যাডারে চাকরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন MBBS ডিগ্রি ছাড়া কেউ সরকারি ডাক্তার হয়ে চাকরি করতে পারবেন না। এদের চেনার উপায় হলো সরকারি যে কোনো অফিসে 4 ধরনের স্টাফ থাকে, যার মধ্যে রয়েছে ক্যাডার, তার নিচে কর্মকর্তা, তার নিচে কর্মচারী, এদের মাঝে প্রথম দ্বিতীয়, এদের গ্রাজুয়েটেড কর্মকর্তা বলা হয়। তৃতীয় শ্রেণীর যারা তারাও হলো কর্মকর্তা। চতুর্থ শ্রেণীর যারা তারা হলো কর্মচারী। প্রথম শ্রেণী মানে ন্যূনতম নবম গ্রেড, আর দ্বিতীয় শ্রেণী কেবল দশম গ্রেড। আর সকল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রথম শ্রেণী। বাংলাদেশ ব্যাংকের এডি, না, সব এডি প্রথম শ্রেণী। তো দশম গ্রেড দ্বিতীয় শ্রেণী যারা আছেন। আর দ্বিতীয় শ্রেণীর মধ্যে শুধুমাত্র একটি গ্রেডই আছে, সেটি হচ্ছে দশম গ্রেড। এই গ্রেডে অন্তর্ভুক্ত পুলিশ, SI, দ্বিতীয় প্রাইমারি প্রধান শিক্ষক, সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। আর 11 থেকে 16তম গ্রেড হচ্ছে 11 থেকে 16তম গ্রেড তৃতীয় শ্রেণী অন্তর্ভুক্ত, প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণী, এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, সাতমুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেণী। চতুর্থ থেকে চতুর্থ শ্রেণী হচ্ছে শ্রেণীর যারা রয়েছেন। চতুর্থ শ্রেণীর মধ্যে রয়েছে 17 থেকে 20তম গ্রেড অফিস সহায়ক চতুর্থ শ্রেণী, যার স্কেল 8250 টাকা, যেমন প্রাইমারি স্কুলে প্রিয়। চলুন জেনে নেওয়া যাক কোন গ্রেডে কত বেতন ও সরকারি ভাতা রয়েছে কত। মূল বেতন অন্যান্য আমরা এখানে দেখব। দেওয়া আছে এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন দেওয়া আছে কত হবে, এবং স্কেলটাও এখানে দেওয়া আছে, এবং অন্যান্য ভাতা ও সুবিধা যেগুলো পাবেন। মূল বেতনের পাশাপাশি সরকারি চাকরিতে কিছু ভাতা এবং সুবিধা প্রদান করা হয়। বাড়ি ভাড়া 45,000 টাকা এর ঊর্ধ্ব ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের 50% হারে কমপক্ষে 28,000 টাকা, সর্বোচ্চ 40,000 টাকা। 28,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত বাড়ি ভাড়া পাবে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার জন্য মূল বেতনের 45 শতাংশ হারে কমপক্ষে 23,000 থেকে সর্বোচ্চ 36,000 টাকা পাবে। জেলা শহরের মূল বেতনের 40% হারে কমপক্ষে 21,000 টাকা থেকে সর্বোচ্চ 32,000 টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের 35% হারে কমপক্ষে 19,000 টাকা ও সর্বোচ্চ 28,000 টাকা। মূল বেতনে 25,000 টাকা থেকে 44,999 টাকা পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য 60% হারে কমপক্ষে 20,000 টাকা। এছাড়া আরো রয়েছে, আপনারা বিস্তারিত এগুলো দিতে পারবেন। এবং এছাড়া আপনাদের চিকিৎসা ভাতা ও বীমা সুবিধা রয়েছে এখানে। পড়তে পারেন মাসে কত টাকা হলে আপনারা চিকিৎসা ভাতা পাবেন, কি ধরনের সুবিধা পাবেন, কত পার্সেন্ট, এই বিষয়টা দেওয়া আছে। যেমন মাসে কমপক্ষে 1,050 টাকা অবসরভোগীদের ক্ষেত্রে, বা 65 বছর কম বয়স্কদের জন্য মাসিক ভাতা 1,500 টাকা, 65 বছরের বেশি বয়স্কদের 2,500 টাকা। এর পাশাপাশি সরকার প্রদত্ত 400 টাকা স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা, জীবন বীমা সহ চাকরিজীবীর জন্য বীমা স্কিম চালু করা। যাতায়াত ভাতা রয়েছে, গাড়ির সুবিধা রয়েছে, শিক্ষা সহায়ক ভাতা রয়েছে, টিফিন ভাতা রয়েছে, উৎসব ভাতা রয়েছে, শান্তি ও বিনোদনের ভাতা রয়েছে, ধোলাই ভাতা রয়েছে, কার্যভার ভাতা রয়েছে, গৃহকর্মী ভাতা রয়েছে, পোশাক পরিচ্ছদ সুবিধা ভাতা রয়েছে, পাহাড়ি ও দুর্গমদের ভাতা রয়েছে, আপ্যায়ন ভাতা রয়েছে। এছাড়া দেখেন ভ্রমণ ভাতা রয়েছে, বিশেষ ভাতা রয়েছে, অবসর ভাতা ও অন্যান্য সুবিধাও রয়েছে।
এবং আবাসন ও গৃহ নির্মাণের ঋণ রয়েছে, সমিত সোপান ব্যাংক স্থাপন রয়েছে। এইগুলো হচ্ছে একজন সরকারি যে বিধিমালা যে কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন তারা এরকম ভাবে বেতন বা এগুলো পাবেন। তবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী যেসব গ্রেডে আপনারা বেতন পাবেন আমাদের এখানে দেওয়া আছে, আপনারা একটু ভালো করে নিয়ে নেবেন যে কে কোন গ্রেডে বেতন পাবেন। তবে এই ছিল আমাদের আজকের বিষয়টি, যে সরকারি বেতন স্কেল বা গ্রেডিং সিস্টেম কিরকম বা এর সুবিধাগুলো কি কি ছিল, আমরা এগুলো আজকে আলোচনা করলাম। আহ যদি কারো একটু উপকার হয় এই বিষয়গুলো নতুন জিনিস জানার জন্য, আহ এবং যতটুকু আপনাদের বুঝতে পারলাম, এবং যদি এতে কোনো ভুল বা এই থাকে আপনারা একটু ক্ষমা দৃষ্টি দেখেন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই বলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।